এর উপরে যে হামলাটা হয়েছে তার জন্য আমরা তীব্র নিন্দা জানাই এবং আইনের আওতা নিয়ে আসে তাকে আমরা ফাঁসি দিতে চাই। এই এই ভোটের নির্বাচনে এই যে দুর্নীতি এগুলো আমরা মানি না, মানব না। তাকে আমরা ফাঁসি চাই, ফাঁসি চাই। কেন করবে? সামনে আমাদের হচ্ছে তারেক জিয়া আসতেছে, তাকে ভয় দেখাচ্ছে, আমরা মানি না। আমরা ফাঁসি চাই। আসসালামু আলাইকুম। হামলা হয়েছে হাদির উপরে। এই হাদির উপরে হামলা হওয়ার জন্য দ্রুত আমরা কঠোরভাবে শাস্তি চাচ্ছি। যে কোন হচ্ছে গুলি করেছে তাকে দ্রুত ধরা হোক এবং শাস্তি দেওয়া হোক। আজকে গতকালকে যে হাদির উপর হামলা হয়েছে, এই হামলাটা আমরা তীব্র নিন্দা জানাই নওগাঁ জেলা মহিলা দলের পক্ষ থেকে, এবং আমরা চাচ্ছি যে এটা তদন্ত হোক, সুনির্দিষ্ট তদন্ত এবং সেই যে এখানে গুলি করছে তার যেন তদন্ত সাপেক্ষে তার যেন বিচার হয় এবং তার উপযুক্ত বিচার আমরা চাই। এই নির্বাচনকে এই সমস্ত হামলা মামলা করে কোনোদিন এই নির্বাচন মামলা বানচাল করা যাবে না। তাই আমরা চাচ্ছি প্রশাসনের সার্বিক সহযোগিতা চাই যে এই যে গুলি করছে তাকে ওখান থেকে ধরে এনে তার বিচার যেন করা হয়। আমাদের অ্যাক্টিভ জনাব তারেক রহমান উনি বলছেন ছাত্রদলের উপর দায়িত্ব দিয়েছে যে সারা বাংলাদেশে যেখানে আসলে এটা কখনোই এটা সফল হবে না। যা বাংলাদেশের জনগণ চায় একটা সুষ্ঠু নির্বাচন চাই, সেই লক্ষ্যেই সরকারকে এবং প্রশাসনকে কাজ করতে হবে। এটাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চাওয়া। আমরা চাচ্ছি যে তদন্ত সাপেক্ষে বিচার হোক এবং একটা সুষ্ঠু নির্বাচন আমাদের দেশকে উপহার দিক। রহমানুর রহিম। গতকাল ইনকলাবের মুখপাত্র হাদি সাহেবের উপর যে জঘন্য হামলা হয়েছে, সেই হামলাকারীর আমরা প্রশাসনিকের দৃষ্টি আকর্ষণ করে বলবো সেই হামলাকারীর দ্রুত আইনের আওতায় আনা হোক। এবং আমরা তারই প্রতিবাদ আজকেই সবাই মহিলা থেকে আরম্ভ করে মহিলা দল থেকে এবং জাতীয়তাবাদীর সর্বসহযোগী এবং আমরা সবাই একত্রিত হয়েছি এই প্রতিবাদের জন্য।